যে রিসার্চ মেথড নিয়ে মূলত আলোচনা। যে রিসার্চ মেথড হচ্ছে একটা বিশেষ প্রসিডিউর এবং টেকনিক যেটা ব্যবহার করা হয় কালেক্ট করতে, বিশ্লেষণ করতে এবং ব্যাখ্যা করতে ডাটাকে। যে এটা হলো একটা টুল এবং কৌশল যেখানে গবেষকরা এমপ্লয় করবে যে আনকভার করতে নতুন তথ্য অথবা পাবে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে বিশেষ কোনো টপিকে। যে অর্থাৎ অনুসন্ধান পদ্ধতি হলো নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল যা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ বা ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়। এগুলি গবেষকদের নতুন তথ্য উন্মোচন বা কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে ব্যবহৃত হাতিয়ার ও কৌশল। বিস্তারিত ব্যাখ্যায় বলা যায় সংগ্রহ হলো তথ্য জোগাড় করা, বিশ্লেষণ হলো তথ্যকে ভাঙা, পরীক্ষা করা এবং অর্থ বোঝা, ব্যাখ্যা হলো তথ্যের অর্থ ব্যাখ্যা করা। উদাহরণ: প্রশ্নপত্র, মানুষের মতামত জানার জন্য প্রশ্নের তালিকা, পরীক্ষা, নিয়ন্ত্রিত পরিবেশে কিছু পরিবর্তন করে তার প্রভাব দেখা, সাক্ষাৎকার, মানুষের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা জানা। গবেষকরা অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করে নতুন জ্ঞান আবিষ্কার করতে, সমস্যা সমাধান করতে, সিদ্ধান্ত পরীক্ষা করতে। অনুসন্ধান পদ্ধতির দুটি প্রধান ধরন হলো পরিমাণগত পদ্ধতি, সংখ্যা এবং তথ্যের পরিমাণের উপর ভিত্তি করে; গুণগত পদ্ধতি, শব্দ, ছবি এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে। আবার আগের আলোচনায় আসি, সেইখানে দুটো প্রধান ক্যাটাগরি আছে রিসার্চ মেথডের। একটা হলো গুণগত পদ্ধতি, যে এই মেথডটার মধ্যে অন্তর্ভুক্ত আছে সংগ্রহ করা এবং বিশ্লেষণ করা নিউমেরিক্যাল ডাটাকে। তারা মাঝে মধ্যে পরিসংখ্যানগত কৌশল ব্যবহার করে মেজার করতে এবং অ্যানালাইজ করতে একটা বিষয়কে। এর উদাহরণের মধ্যে রয়েছে সার্ভে, এক্সপেরিমেন্ট এবং অবজারভেশনাল স্টাডিজ। দ্বিতীয়ত হলো পরিমাণগত পদ্ধতি, যে এই পদ্ধতি ফোকাস করে সংগ্রহ করতে এবং অ্যানালাইজিং করতে নন নিউমেরিক্যাল ডাটাকে, যেমন শব্দ, ছবি অথবা অবজারভেশন। তারা মাঝে মধ্যেই এক্সপ্লোর করে এবং বোঝাতে চায় জটিল ফিনোমেনাকে খুব গভীরভাবে। এর উদাহরণ হিসেবে রয়েছে ইন্টারভিউ, ফোকাস গ্রুপস এবং কেস স্টাডিজ। এই চয়েস রিসার্চ মেথডে নির্ভর করে রিসার্চ কোশ্চেনের উপরে, যে এবং কীভাবে ডাটার প্রকৃতি সংগ্রহ করা হবে এবং ডিজার্ট লেভেল অফ যে রিগর, কঠোরতা এবং নির্ভরযোগ্যতা কী তার উপরেও।